আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা নিয়ে হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। দেখতেই পারছেন আমার এই রেসিপিটা কতটা লোভনীয় লাগতেছে। আপনারা যদি বাসায় এই নিয়মটা ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই খেতে অনেক মজা এবং সুস্বাদু হবে। আর এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু মোটামুটি আমরা সবাই তৈরি করতে পারি। তারপরও আমি যেভাবে রান্না করি আজকে আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করেছি। তাহলে আসুন শুরু করা যাক। এর জন্য এখানে আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপরে এই তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দিব। গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচ এবং পেঁয়াজটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি এইগুলা তেলের মধ্যে ভেজে নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। এটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে যখন কিছুটা নরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়েছি 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এই জিরা এবং রসুনটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যে পর্যন্ত রসুন এবং জিরার কাঁচা গন্ধটা না যায়। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলাটাকে আবার 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিব 1/2 চামচ লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ। এই সমস্ত উপকরণ আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এই মশলাগুলো আপনারা সবজি অনুপাতে কমিয়ে বাড়িয়ে নেবেন। এই মশলাটা যখন ওই রকম তেল ভেসে উঠবে তখন এইখানে আমি দিয়ে দেবো আগের থেকে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই চিংড়ি মাছটাকে আমি 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এটা ঢেকে দিব। এইখানে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখেন এইখানে আমার চিংড়িটা মোটামুটি অনেক একটু সিদ্ধ হয়ে এসেছে এবং চিংড়ির কালারটাও কিন্তু পাল্টে গেছে। এখন এটা আমি আবারও নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলু এবং পুঁই শাকের ডাঁটা। এখন এই ডাঁটাগুলো আমি চিংড়ি এবং মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটা আমি মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে আমি এই চিংড়ি মাছ এবং সবজিগুলা পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর দেখেন আমার এই তরকারিটাতে বলক এসে পড়েছে এবং তরকারির ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। এখানে আমার আলুটা সিদ্ধ একটু কম হয়েছে, এর জন্য আমি আবারও ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমি আবারও দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখেন এখানে আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগের থেকেই ধুয়ে রাখা পুঁই শাকের পাতা। এই পুঁই শাকের পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই আলু এবং চিংড়ির সাথে মিশিয়ে নিব। এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে দিব। ঢেকে আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন এখানে আমার সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এটা আমি আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু একত্র মিক্সড করে নিব।
মিক্স করে নেওয়ার পর এখানে আমি খুব সামান্য পরিমাণের পানি দিয়ে দেব, মানে হাফ কাপেরও কম পানি দেব। এখানে পানি দেওয়ার পর আমি আবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি ঢাকনা থেকে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখেন 5 মিনিট পরে আমার তরকারির ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়েছে, একদম শুকিয়ে গেছে। আমরা কিন্তু শাকের তরকারিতে ঝোলটা একটু কম খাই, তারপরও আপনারা পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আর শাকের তরকারিতে কিন্তু ঝোলটা বেশি থাকলে খেতে ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না। দেখেন আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে।